Welcome back to our virtual class. Today we are going to do event reporting. Event reporting is very important for class 12 and also for the students of class 9 and 10. Now before we go into event reporting, let's remember that we did newspaper reporting a few days back. Now, what is the major difference between the two? Event reporting and newspaper reporting. Let's first understand that. Now, if you remember, in newspaper report, you had to juggle or jumble the information a bit. তোমাদের ইনফরমেশন বা তথ্যগুলো একটু এদিক ওদিক করতে হতো। পাঠকের আগ্রহটা বুঝে সংবাদপত্রের প্রতিবেদককে মূল খবরটা আগে দিতে হয়, তারপর বাকি সবকিছু। যেমন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে 3 persons were killed and 5 injured, এটা প্রথমে। as বা when কি ঘটেছিল। A Bolpur bound bus collided with a Bardhaman bound truck near Gushkara around 3 p.m. yesterday. এইভাবে সাজাতে হয়েছিল। দুটো বাস বা একটা বাস একটা ট্রাক দুদিক থেকে আসছিল, দুম করে ধাক্কা মারলো, এভাবে কিন্তু লেখা হয় না। ইভেন্ট রিপোর্টের ক্ষেত্রে সাধারণত এটা বজায় রাখা হয়, অর্থাৎ আনুপূর্বিক ঘটনাক্রম অনুসারে বর্ণনা দেওয়া হয়। অনেক সময় প্রশ্নপত্রে অবশ্য, বিশেষ করে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে এটা ঘটে, কোনো একটি ঘটনার রিপোর্ট লিখতে বলা হয়, কিন্তু সেই ঘটনার কি ধরনের রিপোর্ট লেখা হবে, অর্থাৎ ইভেন্ট রিপোর্ট হবে না সেটি নিছকই নিউজপেপার রিপোর্ট হবে, এটার উল্লেখ দেওয়া থাকে না। এটা পরিস্থিতি অনুযায়ী আমাদের কিন্তু বুঝে নিতে হবে। যেমন ধরো, যদি কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট দেওয়া থাকে, যদি কোনো ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের জন্য রিপোর্ট লিখতে বলা হয়, সেক্ষেত্রে সেটি নিউজপেপার রিপোর্টে ছকে যাবে। কিন্তু ধরো কোনো জায়গার কোনো ছোটখাটো অনুষ্ঠান, কোনো প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠান, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, অ্যানুয়াল স্পোর্টস, ট্রি প্লান্টেশন সেরিমনি, এই ধরনের অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে ইভেন্ট রিপোর্টিং এর ছকটা অনুসরণ করা হবে। এখন দেখা যাক ইভেন্ট রিপোর্টিং এর যে ইভেন্ট রিপোর্টিং আমরা কিভাবে শুরু করব। প্রথমেই দেখো হেডিং, অর্থাৎ মেনশন দ্য ইভেন্ট। এক্সাম্পল, আ ব্লাড ডোনেশন ক্যাম্প বাই পাঁচু সংঘ বাই পাঁচু পাল, এর তলায় ডান দিকের তারিখটা দিয়ে দেবে। এখন হেডিং খেয়াল করে দেখো, নিউজপেপার রিপোর্টের হেডিং যেমন একটু কায়দা করে কখনো কখনো হয়, আমাদের ইভেন্ট রিপোর্টে কিন্তু কায়দাটা তেমন থাকে না, অত্যন্ত অনাড়ম্বরভাবে সহজ ইংরেজিতে লেখা হয়। আ ব্লাড ডোনেশন ক্যাম্প, the prize distribution, the annual prize distribution ceremony in BK School, এইভাবেই লেখা হয়। এবার আমরা চলে আসি অনুষ্ঠানের উল্লেখটা শুরুতে কিভাবে করা হবে। দেখো এখানে স্টক সেন্টেন্স কি দেওয়া আছে, আ বা দা ইভেন্টটার উল্লেখ থাকবে, অফ দি অর্গানাইজেশন অর্থাৎ প্রতিষ্ঠানের উল্লেখ থাকবে, তারপর ওয়াজ হেল্ড, এবার ভেনিউ কোথায় হয়েছিল তার উল্লেখ থাকবে, তারিখ অন ডেট অ্যান্ড টাইম
সময়। উদাহরণটা একটু মিলিয়ে নাও। আ ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, কারণ চারদিকে বহু ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তার মধ্যে একটি। কিন্তু অ্যানুয়াল ব্লাড ডোনেশন ক্যাম্প যদি বলি তাহলে অর্থাৎ বছরে একবারই সেটা হবে। অনেকগুলোর মধ্যে একটি হলে এ বা অ্যান, আর ওটাই যদি একটা হয় তার অন্য কোনো ভেরিয়েন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন রাহুল স্যারের একটাই নাক, নোজ অফ রাহুল স্যার। কিন্তু রাবণের 10টা মুখ 10টা নাক, কাজেই নোজ অফ রাবণ, নোজ অফ রাবণ নয়। এ বা দি এর ব্যবহারটা কোথায় হবে কোথায় হবে না, এটা কিন্তু ইভেন্ট রিপোর্টিং এর সারা জায়গাটাই জুড়ে অনেক জায়গায় থাকবে, একটু খেয়াল করে বসাতে হবে। এবং ওপেনিং সেন্টেন্স শুরুর বাক্যতে যদি এই ভুলটা হয়, তাতে কিন্তু পরীক্ষকের একটু মনটা চটকে যায়। একটু খেয়াল রাখা যে শুরুর বাক্যটা যেন আমার কিছুতেই ভুল না হয়। এবার দেখো, এ blood donation camp বা the annual blood donation camp was of পাঁচু সংঘ was held at the club gymnasium, মানে ভেন্যুটা বলা হলো, on 24th March, তারিখটা বলা হলো, at 8 AM onwards। এবার আসছি ওপেনিং। শুরুতে অনেক অনুষ্ঠানেই দেখেছো তোমরা যে একটা গান টান কিছু হয়। The opening song was sung বা performed বা staged। সাংটাকে অ্যাভয়েড করা আছে এই কারণে গানের সাথেই সাং হবে, অন্য কিছুর সাথে তো হবে না। ধরো একটা তবলা হলো, সেখানে তবলা was performed, অর্থাৎ পারফর্ম বা স্টেজ অন্য অনেক জায়গায় লেখা যাবে বলে এগুলো ব্যবহার করা হয়েছে। বাই পাঁচু পাল, আ ক্লাব মেম্বার। ইভেন্ট রিপোর্টিং এ যখনই তোমরা একটা নামের উল্লেখ করবে, কোনো ব্যক্তির উল্লেখ করবে, কমা দিয়ে পরিচয়টা পরে আসবে। ইংরেজির ধরনটা তাই। বাংলায় আমরা বলি দশরথের পুত্র রাম, ইংরেজিতে কিন্তু সাধারণত থাকে রাম, সান অফ দশরথ। এইটা একটু খেয়াল করবে। এবার হচ্ছে সাধারণত অনুষ্ঠানগুলোতে একটা স্বাগত ভাষণ হয়, ওয়েলকাম অ্যাড্রেস। কিভাবে? The welcome address was delivered by the president বা the headmaster of, এবার বাই একটা ফাঁকা জায়গা আছে দেখো, সেখানে নামটা বসালে, কমা দিয়ে তার পরিচয়টা দিলে, ফুল স্টপ দিলে, এবার হি আর শি ওয়েলকামড অ্যান্ড থ্যাঙ্কড, কাদের কাদের থ্যাঙ্ক জানালো, নির্ভর করছে সেই অনুষ্ঠানে কারা এসছে। যদি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস আসে তাহলে তাদের নাম করলে, যদি ব্লাড ডোনার্স আসে রক্তদান শিবির অনুষ্ঠানে সেখানে ব্লাড ডোনার্সদের কথা বললে, খেলাধুলো যদি হয় একটা বড় ক্রীড়া প্রতিযোগিতা সেখানে অ্যাথলিট এবং দর্শক অর্থাৎ স্পেকটেটার্স তাদের ধন্যবাদ জানালে ফর দেয়ার কাইন্ড প্রেজেন্স। এবার দেখো একটা এক্সাম্পল, দ্য ওয়েলকাম অ্যাড্রেস ওয়াজ ডেলিভার্ড বাই ঘেঁচু ঘোষ, আগে নামটা দেওয়া হলো, কমা দ্য প্রেসিডেন্ট বা দ্য হেডমাস্টার অফ পাঁচু সংঘ বা ধরো পাঁচু মহাবিদ্যালয়, পাঁচু বিদ্যালয়, হি or she welcomed the chief guest and the participants for their kind presence। এবার হচ্ছে চিফ গেস্ট বা প্রধান অতিথির কি ভূমিকা থাকে। নেম অফ দ্য গেস্ট, হিজ আইডেন্টিটি, তার পরিচয়, আবার নামটা আগে পরিচয়টা পরে, graced the occasion as the chief guest, he was greeted with flowers। সাধারণত সব জায়গাতেই দেখেছো যে প্রধান অতিথি যিনি আসেন তাকে ফুল টুল দিয়ে বরণ করা হয়। He spoke at length on the importance of বিশেষ কোনো বিষয় নিয়ে সেই অনুষ্ঠান, তাহলে সেই বিষয়ের গুরুত্ব নিয়ে নিশ্চয়ই তিনি কিছু বলবেন। On the importance of, যদি খেলা প্রতিযোগিতা হয় ক্রীড়া প্রতিযোগিতা হয় তাহলে স্পোর্টস অ্যান্ড গেমস, যদি সেটা রক্তদান শিবির হয় on the importance of ব্লাড ডোনেশন ক্যাম্পস বা ব্লাড ডোনেশন, যদি লাইব্রেরি হয়
তাহলে on the importance of library and urge the students or members or citizens to do their best in this regard. এই ব্যাপারে তারা যাতে তাদের সর্বাত্মক চেষ্টা করে। আর্জড মানে কি? আর্জ মানে একটু বেশ জোর দিয়ে কিছু করতে বলা। যেমন নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও। That is, Netaji urged us to give our blood. এক্সাম্পল দেখো, মৃণাল সরকার, দ্য লোকাল কাউন্সিলর, আবার দা কিন্তু, কারণ লোকাল কাউন্সিলর একজনই হবে। যদি লোকাল শব্দটা তুলে দিতাম তাহলে চারপাশে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বিভিন্ন জন কাউন্সিলর আছেন, তখন এ হতো। গ্রেস দি ওকেশন অ্যাজ দ্য চিফ গেস্ট, হি ওয়াজ গ্রিটেড উইথ ফ্লাওয়ার্স, হি স্পোক অ্যাট লেন্থ অন দ্য ইম্পর্টেন্স অফ ব্লাড ডোনেশন and urge the members to do their best in this regard. এবার দেখো মেইন অ্যাকশন অফ দ্য ইভেন্ট। এই ইভেন্টের মূল অ্যাকশনটা কিভাবে হবে? এটা কিন্তু এক একটা ইভেন্টের উপর নির্ভর করবে। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হলে প্রাইজেস ওয়্যার ডিস্ট্রিবিউটেড। The chief guest gave away the prizes to those who did well in the last year's annual exam. Saplings were planted, বুঝতেই পারছো, tree plantation by the chief guest and students in front of the school. A procession with banners and placards on Bidyasagar was taken out. বিদ্যাসাগর নিয়ে গত বছর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রসেশন বার করা হয়েছিল, তার উপর যদি রিপোর্ট লিখতে দেওয়া হয় তাহলে এইরকম হবে। মূল অনুষ্ঠান মিটে যাওয়ার পর, মানে অনুষ্ঠানের মূল কাজকর্ম মিটে যাওয়ার পর অনেক জায়গাতেই দেখবে একটা সাংস্কৃতিক পরিবেশনা হয়। সেটাকে কিভাবে লিখব? পরিবেশনাটার নাম দাও। was staged বা performed by। এবার কারা সেই পরিবেশনা করেছে তাদের উল্লেখ করো। চিত্রাঙ্গদা, a dance drama by রবীন্দ্রনাথ ঠাকুর, name of the cultural function হয়ে গেল। was performed by the students of class 12। সব শেষে vote of thanks। প্রথমে আমরা ওয়েলকাম অ্যাড্রেস বা স্বাগত ভাষণ বলেছি। স্বাগত ভাষণে সাধারণত দেখা যায় যে প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তা তিনি ভাষণটা দেন, আর ভোট অফ থ্যাঙ্কসটা দেন সাধারণত তার পরের যিনি আছেন প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে তিনি দেন। ধরো যদি হেডমাস্টার ওয়েলকাম অ্যাড্রেসটা দেন তাহলে ভোট অফ থ্যাঙ্কস দেবেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। At last the vote of thanks was delivered by name his identity. At last the vote of thanks was delivered by Tomal Chandu, the assistant headmaster of the school. এবার অনুষ্ঠান কখন শেষ হলো, কনক্লুশন কখন হলো সেটা বলে দেওয়া। The function was over at 3 PM. এইটুকুনি যদি তোমরা পরপর লিখতে পারো তাহলে ইভেন্ট রিপোর্টে 10-এ অন্তত 8 পাবে। আমরা আজকে ইভেন্ট রিপোর্টিং নিয়ে আমাদের আলোচনা শেষ করলাম। পরপর ধাপগুলো খেয়াল করো। প্রথমে হেডিং, তারপর বাই, যে ইভেন্ট রিপোর্টটা লিখছে তার নাম, ডান দিকে তলায় তারিখ। এইবার একটা উদাহরণ তোমাদের জন্য এখানে দেওয়া রইল। দেখো, প্রাইজ ডিস্ট্রিবিউশন অফ ABC স্কুল বাই ঘেঁচু ঘোষ, 30th September 2020. Annual prize distribution ceremony of ABC school, স্কুলটা পুরোটা পড়েনি, was held on 24th September. সেপ্টেম্বরেরও কিছু গন্ডগোল হয়েছে দেখতে পাচ্ছি, at EZCC at 12 noon onwards. The opening song was staged or performed by some students of class 11. Then Sudipta Bhattacharya, the headmaster,
delivered the welcome address. He welcomed Panchu Pal, the local councillor and the chief guest, the teachers, students and the guardians to the program. Mr. Panchu Pal, who graced the occasion as the chief guest, was greeted with flowers by Tulika Sharma, a student of class 5. Mr. Panchu Pal urged the students to study properly, to observe discipline and develop a spirit of service. Thereafter, the chief guest gave away the prizes to the students who did well in the previous year's annual examination and different cultural competitions. After the prize distribution, Chitrangada, a dance drama, was performed but staged by the students of class 11 and class 12. Mr. Kamalesh Mukhopadhyay, the assistant headmaster, delivered the vote of thanks to the chief guest, the other dignitaries, the guardians and the students. The function was over at 3:30 p.m. This is how, by following the stock sentences we have already discussed, we can put up a decent event report. স্টক সেন্টেন্সগুলো খেয়াল করো, বিশেষ করে সেখানে ভার্বগুলো কি ব্যবহার করা আছে খেয়াল করো, কোনগুলো অ্যাক্টিভে কোনগুলো প্যাসিভে ব্যবহার করা আছে সেগুলো খেয়াল করো। এভাবে যদি আমরা একটা ইভেন্ট রিপোর্ট নামাতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা এখনকার মতো ইভেন্ট রিপোর্ট নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আবার মনে করিয়ে দিচ্ছি যে আমাদের ফোন নাম্বার 9830033131 9830033131। যে কোনো রকমের প্রশ্ন, যে কোনো রকমের উপদেশ, গঠনমূলক সমালোচনা খুব আন্তরিকভাবে স্বাগত। এবং সবাইকে অনুরোধ করা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা খুব সহজে আমাদের পরবর্তী পরিবেশনাগুলো দেখতে পারেন। Everybody who is watching this program is requested to subscribe to this channel so that you can access our next issues or next presentations easily on their own. And remember, these are trying times. We have to stay apart, stay home and stay safe. That is the need of the hour. Thank you.